ঈদের দিন এক মধ্যবিত্ত পরিবারের গল্প। রাতের আঁধার কাটিয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠছে। চারিদিকে ঈদের আমেজ। মসজিদ থেকে তাকবীরের ধ্বনি ভেসে আসছে, কিন্তু ছোট্ট রাহাতের মন খারাপ। রাহাত দরজার সামনে বসে পাশের বাড়ির কাকুর ছেলেকে দেখছে। ওর বয়সও রাহাতের সমান, কিন্তু ওর গায়ে নতুন পাঞ্জাবি, হাতে চকচকে ঘড়ি। ওর বাবা ওকে নিয়ে ঈদের নামাজে যাচ্ছে, হাতে একটা নতুন জুতা। রাহাতের মন কেমন করে উঠল। ওর বাবা থাকলে কি ওকে এমন করে নিয়ে যেত না? রাহাতের বাবা রফিক সাহেব এক সময় একটা দোকানে কাজ করতেন, কিন্তু গত বছর হঠাৎ হার্ট অ্যাটাক হয়। তারপর থেকে সংসারের দায়িত্ব এসে পড়ে রাহাতের মা মেহেরুনিসার ওপর। অন্যর বাড়িতে রান্নার কাজ করে, চা পান তাই দিয়ে কোনো মতে সংসার চলে। ঈদের দিন হলেও মেহেরুনিসার সকালটা অন্য দিনের মতোই। ভোরে উঠে অন্যর বাড়িতে কাজ করতে গেছেন। যাওয়ার আগে রহমতকে বলে গেছেন, বাবার পাশে বসে থাকো, আমি তাড়াতাড়ি আসবো। রহমত জানে মা যতই বলুক তিনি দুপুরের আগে ফিরতে পারবেন না, তবু সে মায়ের অপেক্ষায় বসে থাকে। এদিকে পাশের বাড়িতে ঈদের খুশি, অতিথিদের আসা যাওয়া, মিষ্টির খুশবু বাতাসে ভাসছে, কিন্তু রাহাতের ঘর নিঃশব্দ। বাবা বিছানায় শুয়ে কাশি হচ্ছে বারবার। রাহাত কাছে গিয়ে বলল, বাবা তুমি নামাজে যাবে না? রফিক সাহেব কষ্ট করে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা আমার শরীর ভালো না, তুমি দোয়া করো আমি যেন ভালো হয়ে যাই। রাহাত বুঝতে পারে না ঈদের দিন কেন তারা বাবা এমনি শুয়ে থাকবে। ঈদ মানে এত। একটু পরে মা ফিরে আসেন, ক্লান্ত চোখ, শাড়ির কুচিতে কিছু টাকা গুজে রাখছেন। রাহাত মুখ ফুলানো দেখে মা কাছে গিয়ে বললেন, তুই না ছোট মানুষ, মুখ ভার করে থাকলে চলে, চল তোকে সময় খাও। কিন্তু রাহাত কিছু বলতে পারল না। ও শুধু জানে ওর বন্ধুদের মতো ওর নতুন জামা নেই, বাবার জন্য ভালো ওষুধ কেনার টাকা নেই। ঈদের দিনে ওরা মা অন্যর বাসায় কাজ করে। বিকেলের দিকে এক প্রতিবেশী এসে মেহেরুনসার হাতে একটা ব্যাগ ধরে দিয়ে বললেন, বোন এটা নাও, তোমার জন্য ঈদের উপহার। মেহেরুননিসা ভিতরে খুলে দেখলেন একটা ছোট্ট পাঞ্জাবি আর কিছু খাবার। তার চোখে পানি এসে গেল। রাহাত খুশিতে লাফিয়ে উঠে পাঞ্জাবি পরে আয়নার দিকে দেখল। ওর মনে হয় ওর পৃথিবীটা এক মুহূর্তের জন্য হলেও রঙিন হয়ে উঠছে। কিন্তু এই মুহূর্তের আনন্দ বেশি সময় থাকলো না। সন্ধ্যার দিকে বাবার শ্বাসকষ্ট বেড়ে যায়, হাসপাতালে নেওয়ার মতো টাকা নেই। মা কাঁদতে থাকেন। প্রতিবেশী এসে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ঈদের রাতে রফিক সাহেব পৃথিবী ছেড়ে চলে যান। ঈদের চাঁদ আকাশে তখনও ঝলমল করছে, কিন্তু রাহাতের পৃথিবীতে এক অন্ধকার নেমে আসে। সবাই যখন ঈদের খুশিতে মেত, তখন রাহাতের ঘরে কেবল কান্দার শব্দ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু মধ্যবিত্ত রাহাতের জীবন ঈদ মানে এক কঠিন বাস্তবতা। হ্যাঁ, এটাই মধ্যবিত্ত জীবনের বাস্তবতা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।